আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে জানি কেউই ভালো নেই, আমিও ভালো নেই, আপনিও ভালো নেই। যারা ভালো পরিবেশে আছি তারাও ভালো নেই, আর যারা এই বন্যায় কবলিত এলাকা মানুষগুলো তারা তো ভালো নেই। এবং তাদের শোকে তাদের দুর্দশা দুঃখ দেখে আসলে আমাদের কারোরই মন ভালো নেই। রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুমানো, আসলে কোনো কিছুই ভালো লাগতেছে না। তারপরও আসলে বেঁচে থাকার জন্য খাওয়া খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হবে। যাই হোক, আজকে আমি আমার ছোট্ট একটা সবজি বাগান আছে, সেখান থেকে কিছু বরবটি তুলে নিয়েছি। সেই বরবটি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছি, এবং রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে মনটা খুবই খারাপ, এবং যে দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি আসলে নিজ চোখে আমাদের দেখার মতো সুযোগ বা সামর্থ্য কোনোটাই নেই। তারপরেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে দুর্যোগ বা দুর্দশাগ্রস্ত মানুষদের দেখতেছি, এদেরকে দেখে আসলে চোখে পানি ধরে রাখা যায় না। যে মাসুম বাচ্চাগুলা জীবন দিয়ে দিচ্ছে, তারা বাঁচতে পারতেছে না, পানির কবলে পড়ে তাদের জীবন চলে যাচ্ছে। এই কারোর বাবা মা হারিয়ে ফেলছে, কেউ স্ত্রী হারিয়ে ফেলছে, কেউ বাপ হারিয়ে ফেলছে। আসলে এদের দুঃখ দুর্দশা কারোর পক্ষেই করা সম্ভব না। তারপরেও আসুন আমরা সবাই সমাজের বিত্তবান, প্রভাবশালী, ধনী, গরিব, যে যেখানে যে অবস্থায় আছেন না কেন, দেশে এবং দেশের বাইরে, একটা কথা আছে, 10-এর লাঠি আর 1-এর বোঝা। কয়েকটা অঞ্চল হয়তো বা পানিতে ডুবে গেছে, আমরা অনেক অঞ্চলের মানুষ এখনও জেগে আছি। আসুন আমরা যারা এখনও ভালো পরিবেশে, অন্তত 2 দিনের বাজারের টাকা হলেও বা 1 দিনের বাজারের টাকা দিয়ে হলেও আমরা সবাই সাহায্য সুবিধার হাত বাড়িয়ে দিই, এবং এই বন্যা কবলিত দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষদের আমরা সাহায্য করি। যে যেখান থেকে ফান্ড তৈরি করতেছে, সবাই সবার যে যার যেটুকু সামর্থ্য, যার যার জায়গা থেকে আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই। তাহলে এই দুর্দশাগ্রস্ত মানুষ হয়তোবা একটু হলেও শান্তি পাবে। কথা বলতে বলতে দেখেন আমার রান্নাটা প্রায় শেষ। আসলে কি রান্না করব, ভালো মন্দ বা কোনো কিছুই খেতে মন চাইছে না, রান্নাও করতে মন চাইছে না। আজকে রাত 3টা থেকে আমাদের খুলনা অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে, অনবরত প্রচুর বৃষ্টি। আমাদের পুকুর বাঁকের সামনে শশা ক্ষেত আছে অনেক, সবই প্রায় ডুবো ডুবো ভাব। হয়তো বা আর 1 হাত পানি উঠলে আমাদের, মানে বৃষ্টি আর 1 দিন বা 2 দিন হলে আমাদের উঠানেও পানি চলে আসবে। আমরা গ্রামে থাকি, এই দুর্যোগ প্লাবন সময়টা আমাদের খুবই খারাপ কাটে। যাই হোক, তারপরও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমরা এখনও সুস্থ আছি, ভালো আছি। হয়তোবা যারা চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এই অঞ্চলে যারা আছেন, ফেনীতে, আসলে এদের যে দুঃখ দুর্দশা, এগুলো দেখলে আমাদের দুঃখ কষ্ট তো কিছুই না। যাই হোক, সব কিছুর কষ্টের মধ্য দিয়ে আজকে আমি বরবটি সিম দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলাম, আর পাশাপাশি একটু পাতলা ডাউল। আমার একটা ছেলে আছে ছোট, 12 বছর বয়স, 11 বছর বয়স। যাই হোক, ও তো সবটা বোঝে না বা দেখছে না, তারপরেও ওর জমানো টাকা থেকে কিছু টাকা সাহায্য করেছে। আমিও আমার সামর্থ্য যেটুকু পেরেছি সেটুকু করেছি, এবং আমি আমার স্থান থেকেই বলতে চাই, সবাই আসলে ভালো নেই, সবাই আসলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নেই। তারপরও বলতে চাই, যার যেটুকু সামর্থ্য আছে, আসুন আমরা সবাই যার যেটুকু আছে সেটুকু দিয়েই সাহায্যের হাত বাড়িয়ে দিই, এই দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াই। কারণ বিপদ কাউকেই বলে আসে না। হয়তোবা আজ আমার বিপদ আছে, কাল হয়তোবা আপনার আসবে, বা আজ আপনার বিপদ আছে, কাল আমার আসবে। হ্যাঁ, এটাই সত্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।